আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ধর্মতলা এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে ঘর ঘর তিরঙ্গা সেটা কিন্তু এখানে কিন্তু পালিত হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেদিকে দেখাবো সেদিকে কিন্তু তিরঙ্গা সেজে উঠেছে পুরো এই চত্বর এবং দূর দূরান্ত থেকে কিন্তু সমস্ত মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে আপনারা জানেন যে ঘর ঘর তিরঙ্গার যে মিছিল সেই মিছিল কিন্তু এখান থেকে শুরু হবে। চলুন আমরা দেখে নিই কিভাবে আজকে এই যে কর্মসূচি এখানে পালিত হচ্ছে সেই ছবি নিউজ বাংলা পর্দায় চলুন দেখে নিই। দেখতে পাচ্ছি আমরা যে জেনজিদের কথা মানে সবাই বলতো সেই জেনজিরাই কিন্তু আজকে মানে কি বলবো হাতে মানে তিরঙ্গা নিয়ে তারা পথে নেমেছে এবং এই গরমের মানে প্রবল গরমের মধ্যে নেমে নিয়ে তাদের মধ্যে দেশাত্মবোধ এরকম দেখে সত্যি ভালো লাগছে। কি বলবো, জেনজিরা ভারতবর্ষে সনাতনীদের পক্ষে আগেও ছিল, এখনো আছে। কিছু মানুষ এটাকে ভারতের যে প্রধানমন্ত্রী তার বিপক্ষে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু জেনজিরা বুঝিয়ে দিয়েছে যেটা মানে আইন আর যেটা নিয়ম, দেশের যা নিয়ম সেটাই সবাই মেনে চলবে, জেনজিরাও তাই মেনে চলবে। এখানে ওরা বলবেন সবাই একসাথে একই রকম ভাবে পুরো আজকে এই চত্বর কিন্তু পুরো একদম তিরঙ্গা রঙে রেঙে উঠেছে। কি বলবে, কতটা খুশি লাগছে? এটা দেখে খুব ভালো লাগছে। এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই তিরঙ্গা থাকা উচিত। প্রত্যেক বাড়িতে 15ই আগস্টের আগে, 15ই আগস্টের দিন তিরঙ্গা প্রত্যেক বাড়িতে উত্তোলন করা দরকার, দেশপ্রেম জাগাতে। কি বলবেন, কতটা খুশি? দেখুন, আপনি এক্ষুনি একটা প্রশ্ন করলেন জেনজিরা আজকে দেখিয়ে দিল। দেখুন, জেনজিরা একদম কাঁচা মাটি, যেইভাবে আপনি শেপ দেবেন সেই আকার ধারণ করবে। কিছু মানুষ যারা ভারতবর্ষের যে আয় উন্নতি হচ্ছে সেটা দেখে তাদের এজেন্ডাগুলো আস্তে আস্তে ভেস্তে যাচ্ছে। আপনারা দেখতেন না, বামপন্থারা বলতো অন্ন বস্ত্র বাসস্থান। তারা 34 বছর রাজত্ব করার পরে অন্ন বস্ত্র বাসস্থানের তিনটের একটা এজেন্ডাও কমপ্লিট করতে পারেনি, মানে করতে পারেনি, রেকটিফাই করতে পারেনি। তো সেক্ষেত্রে দেখছে মোদিজি সরকার কিভাবে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পরিবর্তন করে আনছে। তো ওদের তো নিজেদের রুটি রোজগার বাঁচিয়ে রাখতে যে বিদেশি ফান্ডিংগুলো আছে সেগুলো বাঁচাতে এসব করতে হবে। এবার জেনজিদের মোটিভেট করেছে যে তোমরা আগামী দিনে সব বিভিন্ন রকম করবে। এবার ওরা যখন পরিস্থিতি দেখছে, যারা অ্যাকচুয়ালি নিটের পরীক্ষার্থীরা ছিল তারা দেখছে তারা ব্যাকসাইড হয়ে যাচ্ছে, কিছু উশৃঙ্খল লোকজন সামনে এসে হাইজ্যাক করছে বিষয়গুলো। তো আজকে দেখিয়ে দিল, জেনজিরা দেখিয়ে দিল যে আমরা দেশের পক্ষেই রয়েছি এবং মোদিজি যতদিন দেশের হয়ে কাজ করবে আমরা মোদিজিরও পক্ষে থাকবো। কালকে মোদিজির একটা আপনারা সেমিনার নিশ্চয়ই দেখেছেন, ওখানে যে বক্তব্যগুলো রেখেছে আমার মনে হয় যদি জেনজিরা সত্যিকারে সোশ্যাল মিডিয়া ফলো করে প্রত্যেক কটা কথা তাদের বুকে গিয়ে আটকাবে। একদম একদম। কি বল, যখন স্বাধীন হয়েছিল তখনও বোধহয় এইরকম তিরঙ্গা নিয়ে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, আমরা সেগুলো চাক্ষুষ করতে পারিনি। আজকে থেকে 3 মাস আগে যখন ইলেকশন চলছিল আমরা এরকম একটা ব্রিগেডের সমাবেশে আমাদের বাস নিয়ে আসছিলাম, আমাদের বাসগুলোর উপরেই অ্যাটাক হয়েছিল, আমাদের কর্মীরা মুখ ফাটা মাথা ফাটা নিয়ে আমরা হসপিটালে দৌড়েছিলাম। আজকে সত্যি খুব গর্ববোধ হচ্ছে, আজকে রাস্তায় চতুর্দিকে শুধু তিরঙ্গা তিরঙ্গা। এই পরিবর্তনটা 3 মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে। আজকে কোনো দলীয় প্রতীক নেই, ভারতীয় জনতা পার্টি দলীয় প্রতীক নিয়ে রাজনীতি করে না, সমাজকে সচেতন করার জন্য রাজনীতি করে। দেখুন, সমাজের প্রত্যেকটা অংশ আজকে রাস্তায়। কিন্তু क्या बोलना चाहेंगे, कैसा महसूस हो रहा है? आज हम लोग का बंगाल इतना सुंदर आज़ाद हुआ है कि आज महसूस कर रहे हैं हम लोग कि यहाँ पे आज़ादी मिला हम लोग को। आज हिंदू मुसलमान सिख ईसाई सब मिलकर हम लोग तिरंगा यात्रा कर रहे हैं हम लोग। और कहने का मतलब ये है, ये जो भारतीय जनता पार्टी है जो कह रहे थे सबका साथ सबका विकास सबका विश्वास, आज हम लोग पूरा निर्भर हो गए इस बात से क्या सही में हम लोग आज़ादी पा गए हैं, क्योंकि विकास समझ में आ रहा है, लोगों का टाइम समझ में आ रहा है, तिरंगा यात्रा कर रहे हैं हम लोग। और मैं चाह रहा हूँ अपने माननीय मुख्यमंत्री सुमंता अध्याय जी से कि वो इसी तरीके से हर साल क्या तिरंगा यात्रा करें। आप हम सब मिलकर यहाँ पे तिरंगा यात्रा करेंगे और अपने देश को आगे बढ़ाने की कोशिश करेंगे, कदम से कदम मिलाएंगे, हाथ साथ मिलाएंगे। बात बोलने का ये है, ये वंदे मातरम हमारा जो है ना, लोग कहते हैं मुसलमान में कि वंदे मातरम बोलना नहीं है, एकदम गलत ख्याल है उनका ये बात का। क्योंकि जब बचपन में जो हम लोग सुन रहे थे ना रेडियो में उस बार हम लोग गाना सुनते थे रेडियो में, कुरान भी बोलता है, कहता था वंदे मातरम जो था ना वो स्लोगन, मैं बता रहा हूँ आपको इतना सुंदर लगता था रेडियो में, सुनने मिलता था मेरे को, वंदे मातरम वंदे मातरम। तो ये जो स्लोगन था हम लोगों का, जो गाना था हम लोग राष्ट्र गाना, ये इतना सुंदर लगता था कि आज लोग बोलते हैं कि जय बांग्ला बोलेंगे, जय बांग्ला बोलने वाला चप्पल से मार के भागूंगा, मैं यहाँ से जूते से मार के भागूंगा।
आज के डेट में जिसको हिंदुस्तान में रहना है तो बाहर बताया जाए बोलना पड़ेगा। आजाद हिंदुस्तान है, आजादी का हक है हम लोग का, ये संविधान है हम लोग का। हम जब 5 वक्त का नमाज पढ़ते हैं इसी धरती पे सजदा देते हैं, उसी जय माता को हम लोग धरती माता को जय करते हैं हम लोग। आप जय के हिसाब से बोलते हैं, हम नमाज के हिसाब से बात करते हैं। ये कहाँ से तो जाएगा, कौन सा बात होगी हमारा? ये हमारा संविधान है, वंदे मातरम, भारत माता की जय। जो हमारा संविधान है जो हम बोलेंगे बोलते रहेंगे, भारत माता की जय, वंदे मातरम। কিছু বলা যাবে না, অনেকটাই খুশি যেটা আমি বলতে পারছি না। কি বলবেন, এত গরম সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ কিন্তু বেরিয়েছে এবং মনে হচ্ছে একটা দেশাত্মবোধের একটা লয় আবহ বয়ে যাচ্ছে। বাচ্চারা দেখছি মানে খুব রোদে ঘেমে এনে তা সত্ত্বেও কিন্তু বলছে খুব খুশি, খুব আনন্দিত। কি বলবেন? দেখুন, প্রথমত আমাদের মাতৃভূমি, আমরা গর্বিত যে আমরা বাংলায় জন্মেছি, আমরা ভারতবর্ষে জন্মেছি। যে মাতৃভূমির জন্য আমরা গর্ব অনুভব করি, তার জন্য শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। সব উপেক্ষা করে আমরা চলতে শিখেছি। আমাদের বাবা মারা সেটাই শিখিয়েছে, নিজের বাংলা নিজের ভারতকে ভালোবাসতে। তো সেই বাংলার জন্যে, যে বাংলার আমরা 15ই আগস্ট উপলক্ষে যে আমাদের তিরঙ্গা কর্মসূচি, যে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি, তাকে সম্মান জানাতে এই গরম কিচ্ছু না, একটা মামুলি ব্যাপার মাত্র। বাচ্চারাও দেখলাম অনেক বেরিয়েছে, মানে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে তাদের মধ্যে তো সেই সনাতনী বোধটা জাগ্রত হচ্ছে, যেটা এতদিন চাপা পড়েছিল। আমরা দেখুন সনাতনী, আজকে সনাতন ধর্মকে আমরা বিস্তার করতে চাইছি, দেশের প্রতি ভালোবাসাকে বিস্তার করতে চাইছি। তাই বাচ্চারা তার বাবা মা থেকেও শিখছে। আগামী প্রজন্ম যাতে এই সনাতনী মনোভাবকে আরও সুদূর প্রসারী করতে পারে, সেই চেষ্টা তো আমাদের করতে হবে। বাচ্চাদের মধ্যেও সেটা সম্প্রচার হচ্ছে, দেখে সেটা আমাদের ভালো লাগছে। আমরা গর্ববোধ করছি যে আমাদের আগামী যে জেনারেশন, তারাও উৎফুল্ল, তারাও উদ্গ্রীবভাবে, তারাও সদর্পে একদম ঝান্ডা নিয়ে এগিয়ে এসেছে। আচ্ছা, একদিকে যখন দেখা যাচ্ছে কিছু জেনজি তারা বলছে দেশের বিরুদ্ধে, দেশকে টুকরো করতে চাইছে, দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, অন্যদিকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা সেই জেনজি মানে যারাই নতুনভাবে রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধে উদ্দীপ্ত হয়ে তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে তিরঙ্গাকে নিয়ে। কি বলবেন? দেখুন, সবাই ছোট বাচ্চা, যাদের আমরা জেনজি বলি, তারা ককরোচ দলও কি আমাদের আম জনতা। বাচ্চাদের তো আর আমরা ভেদাভেদ করতে পারি না, কোনো দলীয় কর্মসূচিতে তারা অংশগ্রহণ করলেও তাদের আমরা দূর করতে পারি না। তাদের আমাদের বোঝাতে হবে যে তারা আজকে ভুল পদক্ষেপ, ভুল মানুষদের পরামর্শে অগ্রসর হচ্ছে, যেটা তাদের আগামী দিনে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। তাই তাদের এই যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা আজকে পথে নেমেছে, তাদের থেকে শেখা উচিত যে শুধু এই ককরোচ করলে হয় না। ককরোচ এক ধরনের পতঙ্গকে ভুলে
জাতীয় পতাকার শক্তি মনে হয় অনেক বেশি। একটা আরশোলাকে একটু মুছড়ে দেওয়ার জন্য এই ডান্ডাটার নিচের যে লাঠির যে নিচের জায়গাটুকুই যথেষ্ট। তাই ওই ককরোচ টকরোচ বেশি দিন চলবে না। বাচ্চারা ছোট মানে আমরা বলি না সুবাকাসাম কি হিন্দি প্রবাদ আছে, হ্যাঁ সেরকমই ওরকম ওরই বাচ্চারা সকালবেলা তো ভুল করছে, বিকেলবেলা ঠিক জায়গা মতো চলে আসবে। ভারত মাতা কি ভারত মাতা কি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। আমরা সবাই মিলে গেলাম তিরঙ্গার উপরে আমরা সেটাই খুশি? খুবই খুশি, খুব ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর পরিবেশ, এত ছাত্রছাত্রী আমরা দেখিনি আগে কখনো। মানে একই সাথে এত জোরে হ্যাঁ। তিরঙ্গা নিয়ে না না কি বলবেন? প্রিন্সিপাল ম্যাম কি বলবেন এই যে দেশাত্মবোধকে জাগিয়ে তোলা? হর ঘর তিরঙ্গা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় প্রজেক্ট, এর আগেও হয় কিন্তু এত বড় করে ওয়েস্ট বেঙ্গলে কখনো হয়নি। এবং আমার কলেজ থেকে 500 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট এই হর ঘর তিরঙ্গা যাত্রায় পদযাত্রায় অংশগ্রহণ করেছে, র্যালিতে। কোন কলেজ? আমরা উলুবেড়িয়া কলেজ, হাওড়া উলুবেড়িয়া। হ্যাঁ, কি বলবেন এই যে নতুন করে একটা মানে দেশাত্মবোধ দেশপ্রেম? পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রচেষ্টা সত্যি সত্যি স্টুডেন্টদের মধ্যে দেশপ্রেম জাতীয়তাবোধ সত্যি জাগরিত করবে এবং আমাদের সমাজ গঠনের জন্য দেশ গঠনের জন্য যা ভীষণভাবে প্রয়োজন। আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা খুব উলুবেড়িয়া কলেজ হচ্ছে অ্যাক্টিভলি জয়েন করে থাকি। এই প্রোগ্রামগুলোতে আমরা সকলেই জয়েন করি খুব আনন্দের সাথে। এবং হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রামটি চালু করেছেন, এটা হচ্ছে আমরা উলুবেড়িয়া কলেজ গত 9 তারিখ থেকে এবং হচ্ছে 17 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা আমরা কলেজে এবং হচ্ছে অন্যান্য জায়গায় প্রত্যেকটা জায়গায় পালন করছি এবং এই পার্টিসিপেট করতে পেরেছি, এটা নিয়ে আমরা কিন্তু খুব গর্বিত। আমার খুবই ভালো লেগেছে আর আমি আবারও আসতে চাই, যদি আবারও হয় আমি আবারও আসতে চাই। থ্যাংক ইউ। আচ্ছা এত বাট দেশে তো ওদের কাজের জন্য অবশ্যই আসার দরকার, সেজন্য আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগছে, দেখে খারাপও লাগছে, গরমে তো আর পাচ্ছি না, কিন্তু এদিকে এটা দেখে খুব আনন্দ হচ্ছে। মানে খুব আনন্দ। হ্যাঁ। খুব খুশি। Thank you.